আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বেশিরভাগ মানুষেরই অজানা মাংসের রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নাম দিয়েছি বাহারি মাংস রান্না। আর এই রান্নার স্বাদ আপনাকে চমকে দিবে, মুখের অরুচি দূর করবে। এছাড়া সারা বছর মাংসের দাম যখন চড়া থাকে, এই সামান্য আধা কেজি মাংস দিয়ে আপনারা 10-12 জনকে পরিবেশন করতে পারবেন এবং মুখে স্বাদ লেগে থাকবে। সবার প্রথমে হাড়, চর্বি, সলিড মাংস সব কিছু মিক্স হাফ কেজি মাংস নিয়েছি। আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই একই রেসিপি তৈরি করতে পারেন। তো কাটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, চর্বিযুক্ত একটা পিস নিলাম। তো এগুলোকে কিন্তু ছোট ছোট করে কাটতে হবে এবং পাতলা পাতলা করে কাটতে হবে। তো এখান থেকে আমি চর্বিযুক্ত যে অংশগুলো সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সলিড অংশটা আলাদা করে নিয়েছি। এরকম কিছু সলিড অংশ আমার লাগবে, তো সেগুলো আমি ছোট ছোট করে কেটে আলাদা করে নিচ্ছি। ঠিক একইভাবে সমস্ত মাংস আমি কেটে নিব। যেমন হাড় আছে, এরকম মাংস কিভাবে কেটে নিব সেটাও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাড্ডিযুক্ত একটা মাংস নিয়েছি এবং এখান থেকেও দেখুন আমি এই যে চর্বিযুক্ত বা হাড্ডির সাথে যে মাংসগুলো, এগুলো ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখুন, সলিড মাংস টোটাল আমার এতটুকু হয়েছে। তো এর কতটুকু ওয়েট সেটাও বলবো। আর বাকি হাড়, চর্বিযুক্ত মাংস, ওখানেও সলিড মাংস আছে, সব কিছু মিক্স। তো এখানে আমার সলিড মাংস হয়েছে 150 গ্রামের মতো। এই মাংসটা কিন্তু আমি কিমা করে ফেলবো। তো এই যে দেখুন, আমি ভালো করে পেস্ট করে ফেলেছি, কিমা করে ফেলেছি। এবার আমরা রান্নাতে চলে যাচ্ছি। আমি যেহেতু ঝটপট রান্না করব, এই জন্য আমি প্রেশার কুকার ইউজ করছি। আপনারা চাইলে প্রেশার কুকার না ইউজ করলেও পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো হাড্ডি, চর্বি, ছোট ছোট করে কাটা মাংস সব কিছুর এই মিক্সচারটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, আর কিমাটাও দিয়ে দিচ্ছি। এখন মেজারমেন্ট কাপের 3.5 কাপ পানি দিলাম, 3 কাপ এবং হাফ কাপ। আদা পেস্ট দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণটা আপনারা মাংসের আন্দাজে দিবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সমস্ত উপকরণ আমি মিক্স করে দিচ্ছি। প্রেশার কুকারে কভার দিয়ে এখন আমি কুক করে নিচ্ছি প্রথমে 15 মিনিট। এখানে আমি আলু ছিলে নিয়েছি, তবে বেশি বড় আলু যদি নেন সেক্ষেত্রে বড় বড় করে কেটে নেবেন। আর আমি এগুলো আস্ত দিচ্ছি, আমারটা কিন্তু বেশি বড় আলু না। তো এই আলুটা ছিলে নেওয়ার পরে ওজন হয়েছে 500 গ্রাম, হাফ কেজি। এছাড়া আমি বড় বড় সাইজের 3টা টমেটো নিয়েছি। এই টমেটোগুলো আমি কিভাবে কাটছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে সাইডটা ফেলে দিলাম, এরপর আমি ছিলে নিচ্ছি, ছিলে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে। দেখুন, টমেটো কুচিটা কাটা হয়ে গিয়েছে, এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে 15 মিনিট মাংস কুক করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি ছিলে রাখা আলুটা দিয়ে দিলাম এবং আলুর আন্দাজে লবণ দিয়ে মিক্স করে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি শুধু মাংসের আন্দাজেই লবণ দিয়েছিলাম। আবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। আরও প্রায় 5 মিনিটের মতো আমি কুক করে নিয়েছি। টোটাল 20 মিনিট কুক হয়েছে আলু দেওয়ার পর, 5 মিনিট আগে 15 মিনিট। তো এখন হাঁড়িতে হাফ কাপের চেয়ে সামান্য একটু বেশি তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 কাপ। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ। অল্প আঁচে আমি ভাজি করছি, আর আস্তে আস্তে আরও কিছু উপকরণ আমি দিব। আগুনের আঁচটা দেখিয়ে দিলাম। তো তেজপাতা দিয়েছি 2টা, এটা আমি একটু চিড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ছোট 1 চিমটি এলাচ গুঁড়া।
জায়ফল গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ, আর জয়ত্রী গুঁড়া 1/4 চা চামচ। তো ভাজতে ভাজতে নেড়ে নেড়েই আমি আস্তে আস্তে মশলাগুলো দিচ্ছি। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ। সমস্ত উপকরণ ভাজি হয়ে গিয়েছে তেলের মধ্যে। এখন টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু নেড়ে নেড়ে ভাজি করে নিচ্ছি। এরপর আমরা যে রান্না করেছি প্রেসার কুকারে সেই সমস্ত উপকরণ ঢেলে দিয়ে দিলাম। মাংস, কিমা, আলু, ঝোল সব কিছু মিক্স করে নিচ্ছি এবং আগুনের আঁচটা আমি এখন একদম বাড়িয়ে দিচ্ছি, হাই আঁচে কুক করছি। এদিকে টক দই নিয়েছি 1/4 কাপ, খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এই টক দইটাও আমি এখন দিয়ে দিব মাংসের মধ্যে। টক দইটা নেড়ে ভালো করে মিক্স করে দিলাম। এখন কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ইউজ করছি 1 চা চামচ, তাহলে অনেক সুন্দর কালার আসবে। তো আপনাদের যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা বাদ দিবেন। তো এখন আমি আগুনের আঁচটা কমিয়ে দিচ্ছি, আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সমস্ত কিছু টেস্টটাকে ব্যালেন্স করবে। অল্প আঁচে কুক করছি, কিছুক্ষণ পরপরই নেড়ে দিচ্ছি। এই স্টেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রান্না কিন্তু প্রায় শেষ, কিন্তু এই অল্প আঁচে যে রান্নাটা, এটার কারণে মাংস, কিমা, আলু সব কিছুর সাথে সমস্ত উপকরণের যে সেটের ব্যাপারটা, টেস্টটা পারফেক্টলি আসার ব্যাপারটা এটা আসবে। তো দেখুন আমি কিছুক্ষণ পরপরই নেড়ে দিচ্ছি আর এভাবে কভার করে কুক করছি। কিছুক্ষণ পরে আপনারা লুকিংটা দেখলেই বুঝতে পারবেন, এই যে তেলের উপর উঠে এসেছে, মাখো মাখো হয়ে গিয়েছে। আর আমরা যখন চুলার আঁচটা বন্ধ করে দিব কিছুক্ষণ পর কিন্তু পানিটা আরও টানিয়ে যাবে। লাস্ট 1 মিনিট আমি আগুনের আঁচ বাড়িয়ে একদম টকবগিয়ে ফুটিয়ে কুক করছি। তো এই 1 মিনিট কুক হওয়ার পর আমি এখন কভার করে আগুনের আঁচটা বন্ধ করে দিচ্ছি। কভার করে আগুনের আঁচ বন্ধ করেছি, যে এখন আবার 5 মিনিট আগুনের আঁচ বন্ধ করার পর আমি সেটের জন্য রেখে দিয়েছি। তো দেখুন আঁচ বন্ধ করার 5 মিনিট পরে সব কিছু কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন এই রেসিপিটা আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু। রুটি, পরোটা, নান রুটি, ভাত সব কিছুর সাথেই লাগবে দুর্দান্ত। আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথেও কিন্তু জমে যাবে। একবার তৈরি করে খেলেই বারবার খেতে মন চাইবে। ছোট বড় সবাই পছন্দ করবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।